এই বাগে ভেদাক যারা জোর করে নিয়ে গেল তারা কি মুমিন না? আর এই ফাতেমার ঘরে আগুন দিতে কারা? এটার পরিচয় দিবা মিয়া। ফাতেমার ঘরে আগুন দিল, যারা ফাতেমার ঘরে আগুন দেয় তারা কিভাবে মুসলমান হয়? আমার যে কথাগুলি জিজ্ঞাসা ছিল অত্যন্ত চমৎকার ভাষায় খোলামেলা সেই কথাগুলি আমাদের মাঝে উপস্থাপন করেছে। তো বিষয় হলো বাবা, প্রচণ্ড গরম আর এখন তো এলাকায় মানুষের কাজ অত্যন্ত বেশি, তারপরেও যে আপনারা এত সময় এখানে আছেন এটা অনেক অনেক পাওয়া। তো আমি আর বাড়তি কথার মধ্যে যাব না, আমি দুটো গান করব। আমার বাবা দুটি কথা জিজ্ঞাসা করেছে, রাখো। তার একটি হলো বাগে ফেদাক খাতুনে জান্নাত মা ফাতেমাকে দান করা হলো, এই বাগে ফেদাকটা ফাতেমার কাছ থেকে কেড়ে নিল কে? এগুলা সর্বজন বিদিত। যখন আবু বকর খেলাফতে প্রথম খলিফা বসলেন, ওনাকে কিন্তু কেউ বসায় নাই, নিজে বসছে। আলীকে মাওলাইয়াত দান করলো নবী, হুকুম দিল আল্লাহ। আবু বকর প্রথম খলিফা হইল, ওনাকে কে দিছিল? আমার দয়াল নবী পর্দা নিলেন। পর্দা নেওয়ার পরেই ওনারা চলে গেল সব বনি সাকিফা গোত্রের মধ্যে মিটিং করার জন্য কে হবে প্রথম খলিফা। আর এই দিক দিয়া আমার মাওলা আলী আমার দয়াল নবীকে দুইটা সাহাবা নিয়া দাফন টাফন করে উনি কবরের দুই পাশে দুই পা দিয়া কবরের মধ্যে বইসা, রওজার পার মধ্যে বইসা জলফুকার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। 3 দিন পরে আবু বকর, উমর, উসমান এরা আইসা দেখে যে মাটি মঞ্জিল হয়ে গেছে, তার উপরে আলী বসা। হযরত উমর আইগিয়া যাইতে চাইছিল, যখন আইগিয়া যাইতে চাইছে আবু বকর ধইরা কয়, খবরদার আজকে কিন্তু আলীর সামনে যাইও না। হযরত উমর বলল, কেন? বলে, আমি দয়াল নবীকে বলতে শুনেছি, যেদিন আমার আলী মাটির ঘোড়ায় বসা থাকবে, হাতে থাকবে উন্মুক্ত জলফুৎকার, পৃথিবীর সমস্ত মানুষগুলি যদি সেই দিন আমার আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, পৃথিবীর সমস্ত মানুষও আমার আলীর সামনে টিকবে না। আজকে আমার মনে হইতেছে সেই দিনটাই আলী মাটির ঘোড়ায় বইসা জলফুৎকার হাতে নিছে, খবরদারের কাছে যাইও না। এই আবু বকর খলিফা হইয়াই বাগে ফেদাককে রাষ্ট্রীয় মাল ঘোষণা করলো। মাওলা আলী ফাতেমা গিয়েছিল সেটা প্রটেস্ট করার জন্য। তারা বলল নবীর কোনো ওয়ারিস থাকে না। এগুলি বহু ঘটনা। আগুন লাগিয়েছিল উম্মর যখন ফাতেমা আমার 6 মাসের অন্তঃসত্ত্বা মহসিন নামে একটি শিশু বাচ্চা আমার ফাতেমার গর্ভে ছিল। ওই কিছু লোক যারা তার খেলাফতি মাইনা নেয়, বায়াত গ্রহণ করে নাই, তারা গিয়া মাওলা আলীর ঘরের মধ্যে আশ্রয় নিছিল। এদেরকে বার করে দেওয়ার জন্য জোরপূর্বক করতে লাগলো। ফাতেমা আমার দরজাটা আটকে দেয়া পাশে দাঁড়িয়েছিল। আর হযরত উমর গিয়া লাথি দিয়া দরজা যখন ভাঙলো, এই দরজার ভাঙ্গা পাল্লাটা আমার মা ফাতেমার পেটের মধ্যে রাইগা রক্তক্ষরণে আমার ফাতেমার ইন্তেকাল করেন, পর্দা নেন। এবং মহসিন নামে যে সন্তানটা, সেই সন্তানটা পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছিল। বাবা, এগুলো বহু হৃদয় বিদারক ঘটনা আছে। আস্তে রাখো। এই ইসলামকে প্রতিষ্ঠা করতে যাইয়ে আমার দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, এরা যে ত্যাগ স্বীকার করেছে, যে তিতিক্ষা স্বীকার করেছে, আমরা বাবা সহজে পাইছি তো এর মূল্য আমরা বুঝি। একটা কথা আছে, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। প্রত্যেকটা কারবালার পরেই এই ইসলাম নবজীবন দান করে। আমার হুসাইন বলেছিল, আমি আমার নানার ইসলামকে পরিচয় করানোর জন্য আমি আমার শিরটা দিয়ে গেলাম, আমার গর্দানটা দিয়ে গেলাম, আমার জানটা দিয়ে গেলাম। পানি ব্যাগরে ইমাম হুসাইন মৃত্যুবরণ করেছে, এটা ঠিক না। আমার খাজা বাবা বলেছে,
আমি তো আমার ইমাম হুসাইনের একটা পায়ের নাখুনের সমতুল্যও না। আমি খাজা যদি কারবালার মাটিতে আঙ্গুল দিয়ে খোঁচা দিতাম, সাগর বয়ে যেত, এত পানি সৃষ্টি হইতো। আমার হুসাইন এজন্য মরে নাই। হুসাইন আত্মত্যাগ করেছিল আমার নবীর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আমার নবীর কন্যা ফাতেমা, বাবা আস্তে রাখো, বন্ধ রাখো। আমরা সারা জীবন শুনছি 4 ছেলে 4 মেয়ে ছিল নবী মোস্তফার, এক সারা সকলই পয়দা বিবি খাদিজার। বর্তমান সময়ে ইউটিউব সার্চ দিলে একটি কথা বের হয়ে আসতেছে, সেই কথাটার সঙ্গে বাবার কথার একটা যুক্তিযুক্ত মিল আছে। সেই কথাটা হইল যে আমার নবীর কন্যা একমাত্র ফাতেমা, আর 3টি মেয়ে তার পালিত মেয়ে ছিল। তো এগুলি ফেসবুকে এখন সার্চ দিলে অনেক কিছু বের হয়ে আসতেছে। যত দিন যাইতেছে তত গবেষণা হইতেছে, গবেষণা করে একটা ফল আমরা পাইতেছি, এভাবে এগুলা হইতেছে। তবে বাবা, আমার যেহেতু নবুয়তের পালা ছিল, আমার বাবা গুরু মুর্শিদ সম্পর্কে অনেক কথাই বলেছে, তো আমার নবুয়তের পালার থেকে আমি একটা কথা আপনাদের মাঝে বলবো। জীবনের প্রথম এসেছি, এটা আমার শেষ আশাও হতে পারে, এটাই প্রথম, এটাও শেষ আমার হতে পারে। তো বাবা, আমার নবুয়তের পালার থেকে একটা কথা বলবো। গুরু ভজন করতে হবে, অস্বীকার করার কিছু নাই। তবে প্রথম কথা হলো, পিতা মাতার ভজন যদি কারো না হয়, সে গুরুর দেশে গিয়ে ভজন করে অগ্রসর হতে পারে না। স্থূলের গুরু হইল পিতা মাতা। আমার দয়াল নবী বলেছে, বাবা আমি যত প্রকার সাধনা আছে, যত প্রকার ভজন আছে, যত প্রকার ইবাদত আছে, আমি সমস্ত কিছু নিজে কইরা তোমাদের শিখিয়ে গেলাম। আমি একটা ভজন তোমাদের কইরা শিখাতে পারলাম না, সেটা হলো পিতামাতার ভজনটা আমি তোমাদের কইরা শিখাইতে পারলাম না। কারণ আমি যাকে বাবা বা করে এই জগৎ এসেছি, যে আমার পিতা বাবা আব্দুল্লাহ, আমি যখন 6 মাসের গর্ভে, তখন সে শাম শহরে ইন্তেকাল করে। আর আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে মা হালিমার গৃহে ছিলাম। সেখান থেকে আসার পরেই আমার মা আমাকে ছেড়ে পরপারে চলে যায়। এই জন্য পিতা মাতার খেদমত করা আমি জানি নাই, আমি শিখাইয়া দেখাইয়া তোমাদের শিখাইতে পারি নাই। তবে হ্যাঁ, তোমাদের কারো থাকা অবস্থায় যদি এই 2টি মানুষকে সেবা যত্ন না করে কাল কিয়ামত হাসরের মাঠে দাঁড়াও, আমি নবী তার দিকে পিছন দিয়ে থাকবো, আমি তাকে সাফায়ত করব না। আর পিতামাতার খেদমত করে যদি কেউ আমার কাছে আসো, আমি নবী ওয়াদা করলাম তাকে হাত ধরে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। আমরা যারা বাবা মার ঘরে জন্ম নিয়েছি, বাবা মা কিন্তু সন্তানের কাছে বেশি কিছু চায় না গো। ভালো মুখের 2টা কথা, 2টা মোটা কাপড় আর 2 মুঠ ভাত। আমাদের ঘরে না কত মানুষে খায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। বাবা আমরা যেন আমাদের পিতা মাতা যারা আছে, যাদের আছে, আমরা তার সেবা যত্ন করব। আর যদি চলে গিয়ে থাকে আমরা তার জন্য দোয়া করব। বা পিতা মাতার জন্য সন্তান দোয়া করলে আল্লাহ বলে, আমি ওই সন্তানের হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। সেখানে রেখেই আমি হয়তো 2টি গান আপনাদের মাঝে করব। আজকের মতো আপনাদের মাঝে হয়তো বিদায় নেব। আহা, তুমি দিও কৃপা বিন্দু, দয়াল গো করুণারি সিন্ধু, ভবপারের বন্ধু নবী হইয়া খেলে, ভবপারের বন্ধু নবী হইয়া খেলে গো, ভবপারের বন্ধু নবী হইয়া খেলে। আয় রে নবী আমার কণ্ঠ তুলে নবী, আয় রে নবী আমার কণ্ঠ তুলে নবী, আয় রে। অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে
সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নদীর দূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। এবার সেই নূরের সংসার কুদরতি মাওলা, সেই নূরের সংসার কুদরতি মাওলা, সেই নূরের সংসার আমার কুদরতি মাওলা। সারে আলো করলো তৈয়ার মুহাম্মদি নূরে গো, সারে আলো করলো তৈয়ার মোহাম্মদি নূরে গো। সারা আলো করলো তৈয়ার মুহাম্মদি নূরে নবী আয় রে। আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে, আপে আল্লাহ নিরঞ্জন আপনার খাট জবান, কোরআন বলছিলেন আমার নবীর উপরে। আপনি আল্লাহ সুবহান, আপনার খাই জবান, কুরআন বলছিলেন আমার দয়া আপে আল্লাহ নিরঞ্জন আপনার খাট জবান, কোরআন বলছিলেন আমার নবীর উপরে। ও সেই কোরআনের বর্ণন করিতে বিতরণ, কোরআনের বর্ণন করিতে বিতরণ, কোরআনের বর্ণন করিতে বিতরণ। আসিল নুরিতন মক্কা নগরে গো, আসিল নুরিতন মক্কা নগরে গো। আসিল নুরিতন মক্কা নগরে নবী আয় রে। আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে, আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে। নবীর সাথে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদতের বাণী নবীর ঠোঁটের উপরে। সাথে কোরআন